এটা হলো কেদারনাথ। 2013 সালের ভয়ঙ্কর বন্যায় সব ভেঙে যায়, কিন্তু ওই 1000 বছর পুরনো মন্দির টিকে ছিল। এর পেছনের কারণ ছিল ভীমশিলা, যেটা বানের সময় মন্দিরের পিছনে এসে আটকে যায় আর মন্দির বেঁচে যায়। কিন্তু এর আসল কারণ কি, আর কিভাবেই বা এই মন্দির 12,000 ফিট উঁচুতে শান্তভাবে টিকে আছে? সর্বপ্রথম এই মন্দির তৈরি করেছিল আদি শঙ্করাচার্য, আর এই মন্দির 1000 বছর ধরে টিকে থাকারও কিছু কারণ আছে। কারণ নাম্বার 1, যে এই মন্দির কোনো মাটিতে নয়, একটা শক্ত পাথরের উপর তৈরি করা হয়েছে, তাই জমি নড়লেও সেই মন্দির দেবে যায় না। ফলে নদীর জল নিচ দিয়ে বয়ে গেলেও এই মন্দিরের ভিত কমজোর হয় না। দ্বিতীয় কারণ ভারী পাথর, যেটা বিনা সিমেন্টও টিকে আছে। তার আসল কারণ এটাকে ইন্টারলকিং সিস্টেমে তৈরি করা হয়েছে, যার ফলে মন্দির ভাঙেও না। আর উত্তরাখণ্ডেও প্রচুর বরফ পড়ে, আর এই বরফের হাত থেকে বাঁচার জন্য এই মন্দিরের যে দেওয়াল, সেটা 3 থেকে 6 ফিট চওড়া করা হয়েছে, যেটা জল এবং ভূমিকম্পকে ভালোভাবেই সহ্য করে নেয়। তৃতীয় কারণ, মন্দিরের যে শেপ পিরামিডের মতো তৈরি করা হয়েছে, যার ফলে গোটা মন্দিরের যে ওয়েট সেটা নিচের দিকে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর ছাদে বরফও না জমে। আর 2013 সালে এটা নোটিশ করা হয় যে মন্দিরের জল প্রবেশ করে কিন্তু দাঁড়ায়নি, কারণ মন্দিরের যে মেঝে সেটা সামান্য ঢাল, যাতে জল বাইরের দিকে বেরিয়ে যায়। এটা তো ছিল মন্দিরের সংরচনা, যার ফলে মন্দির 2013 সালে টিকে ছিল। কিন্তু এর অপর এক কারণ ভীমশিলা। এর কারণ, যখন বান আসে তখন বানের তীব্র বেগে বা যাই বলো মহাদেবের কারণে একটা ভীমশিলা মন্দিরের পিছনের দিকে আটকে যায়, যেটা জলের তীব্র ধারাকে 2 ভাগে বিভক্ত করে দেয়, যার ফলে মন্দিরের বানের জলের প্রেসার 80% কমে যায়। কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও।